মুর্শিদাবাদে পৃথক পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির বলে খবর পাওয়া গেছে। একই সাথে আরও 4 জনের গুরুতর আহত হওয়ার কথা জানানো হয়েছে। আহতদের মধ্যে অলিউর রহমান নামে একজনকে তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার দিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি ঠিক কী ঘটেছে? সূত্রের খবর, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজন এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে একটি বিয়ে বাড়ি থেকে ভোজ খেয়ে বুলেট চালিয়ে বাড়ি ফিরছিলেন রাজিবুল শেখ ও অলিউর রহমান নামে দুই যুবক। সূত্রের দাবি, দ্রুত গতিতে বুলেট বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় রাজিবুল শেখের। পরে স্থানীয়রা গুরুতর আহত অলিউর রহমানকে চিকিৎসার জন্য নিয়ে আসে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। শুক্রবার দিন তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে রেফার করে দেওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে সুতি থানার রামডোবার কাছে জাতীয় সড়কের উপরে একটি ইঞ্জিন ভ্যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রফিকুল শেখ বয়স 46 নামে এক ব্যক্তির। তার বাড়ি সুতি থানার ডিহিগ্রাম এলাকাতে। জানা গেছে, বীরভূমের রাজগ্রামে তামাক পাতা আনলোড করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে শামশেরগঞ্জ থানার ডাকবাংলা মোড়ের কাছে একটি লরির সঙ্গে একটি বাইকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুই বাইক আরোহী। আহতদের নাম মুরসালিম শেখ এবং মানু শেখ। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের বাড়ি ফরাক্কা থানার আমতলা এলাকাতে। একই দিনে এত সংখ্যক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছায় এলাকা জুড়ে। যেসব থানা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটেছে সেই সব থানার পুলিশ ঘটনাগুলো তদন্ত করে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কি হয়েছিল, কি জানতে পেরেছেন আপনারা? জানতে পেরেছিলাম বলতে কি, কালকে রাত্রে প্রায় জমিপুরে ওরা বিয়ের অনুষ্ঠান খেতে এসেছিল। জমিপুর থেকে প্রায় 12টা পরে, মানে 12টা 20 এখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে আপনার আয়রন ব্রিজের পাশ হয়ে যায় বাম দিকে কাটানখানে, ওখানে যে ওই যে রাস্তা বানাচ্ছে ওই গামগালা রাখা আছে এবং গিট্টি মিট্টি পড়েছিল রাস্তাতে। তো ওই রাস্তাতে যে গিট্টি পড়ার কারণে যে ডামে মেরে স্লিপ করে যায়, পড়ে দুর্ঘটনাটা ঘটে। আপনারা রাতে খবর পেয়েছেন? রাত্রে আমরা প্রায় মোটামুটি 1টার দিকে খবর পেয়ে যে সিরিয়াস আছে, এমার্জেন্সি আছে বলে এখানে সদর হাসপাতাল জমিপুরে ভর্তি আছে। এলাম তাড়াহুড়া করে, আস্তে আস্তে শুনছি কি এটাকার লোক বললে কি ডেট করে গেছে। ওখানেই মারা গেছিল নাকি হাসপাতালে এসে মারা গেছিল? হাসপাতালে পৌঁছে মানে শুনলাম কি রাস্তাতে এবার গাড়ি হয়ে গেছে। তো ডাক্তারবাবু দেখলে, ডাক্তার বলছে কি নাম ওনার? কি নাম? রাজিবুল শেখ। আর বাড়ি কোথায়? গাজীপুর। সুতি, গাজীপুর। কি করতেন উনি? উনি হোলসেলার কাজ করতেন, বিজনেস, ব্যবসা। আর বাড়িতে কে কে আছেন ওনার? মা আছে, বাবা আছে, মা বাবা, ভাই আছে, ছেলেপিলে আছে, একটা মেয়ে আছে। কোথায় এসছিলেন তারা? এসছিলেন বলতে কি জমিপুরে বিয়ের অনুষ্ঠান ছিল, বন্ধুর বিয়েতে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন বাইক চালিয়ে। কজন ছিলেন ওরা? 2 জন ছিল। আরেকজনের অবস্থা কি? আরেকজনের অবস্থা বলতে কি আপনার ও ঠিক আছে, ওর মাজাটাই আপনার ব্যথা করছে এবং বুকে লাগছে, এটা বললো। ও ঠিক আছে, ট্রিটমেন্ট পরে হবে, ইসিজি করবে, তখন ওটা সুস্থ হবে। আর কোনো এমনি গায়ের শরীরে কোনো চোটফোট হয়নি। আর আমার বোনটার লেগেছে আপনার চোখ মুখে, মানে এই যে মুখটা আপনারা বলছিলেন যে রাস্তাটা সংস্কার দরকার, বা ওইখানে অনেক কিছু পড়ে থাকে বলেই দুর্ঘটনা ঘটছে। অনেক কিছু পড়ে থাকছে আপনার, ওই যে যেমন ধান কি একে তো রাস্তা বানাচ্ছে, ওই ড্যামগালা রাখছে, আর আপনার উপর থেকে ওই ওখানে করে তার 5-এর পার্শ্বে আপনার কি যে ফ্যাক্টরি হচ্ছে না কি হচ্ছে। আর মেন রাস্তার ধারে ন্যাশনাল রোডে আপনার গিট্টি ফিটি অনেকটা ছিটিয়ে আছে, সব মালপত্র সরঞ্জাম সব ফেলে রেখে দিচ্ছে। হ্যাঁ, ওই কারণে এই দুর্ঘটনাটা হচ্ছে। আর এই ব্যাপারেই মানে বিশেষভাবে বলা যাচ্ছে কি ওই জিনিসটাকে যাতে। আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর আলম। কে হন যিনি মারা গেছেন? ওটা আমার জামাই বাবু। একটু বলে দেন। ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে, কিসে অ্যাক্সিডেন্ট করেছে? গাড়িটা ডেম্পারে। ছেলে কি সে যাচ্ছিলেন? ট্রলি নিয়ে আসছিল, 3 চাকা ভটভটিলে দিয়ে একটা ডাম্বারে মেরে দিয়েছে। এটা কখন হয়েছে, কোথায়? কালকে সন্ধ্যায় 6টার দিকে। কোথায় হয়েছে এটা? রামডো ভাই। কি নাম ছেলের নাম? কি? রফিক কি? রফিক শেখ। আর আপনার নাম? মঞ্জুর শেখ। তুমি ভ্যান চালাতেন?